টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের জীবনের মায়া করি না। ঠিক আছে, আজকে টাকা মানুষের যখন বিদেশে আসে, যখন বিদেশে বলেন দেশে বলেন, যখন ইনকামের একটা সোর্স দেখে যে এটা দিয়ে আমার ইনকাম হইব, এটা দিয়ে আমি ভবিষ্যৎ করতে পারবো, তখনই কিন্তু একটা মেয়ে ঘুম থেকে ওঠার পর আগে সর্বপ্রথম এক কাপ কফি খেতাম, দু একটা বিস্কুট খেতাম। কিন্তু এখন এ বাসায় আসার পর থেকেই এ বাসায় আসার পরে খুবই কম খাওয়া হয়, কিন্তু খাওয়া হয়। তো এখন উপরে কাজকর্ম করে আসলাম, করে এখন চলে আসলাম কফি খেতে। তো আজকে সাপ্তাহিক কাজও আছে, তো ভাবতেছি শুধু কফি খেলে হবে না, সাথে কিছু খাবার খেয়ে একবারই কাজ শুরু করি। এক কাপ কফি না খেলে আমার সারাক্ষণ মাথা চিমচিম ব্যথা করে, মাথা ঘুরায়, কেমন জানি মানে কাজকর্ম করতে ইচ্ছা করে না, একটা অলসতা ভাব চলে আসে। তো অনেকে বলে তুমি ঘুম থেকে উঠাই কেন চিনি জাতি দুধ জাতি জিনিস খাও, তুমি ব্ল্যাক কফি খাবা। আসলে ব্ল্যাক কফিটা আমার কেমন যেন ভালো লাগে না। এটা খেয়ে অভ্যাস হয়েছে, তো অনেক দিন হয়ে গেছে এটা খেয়ে অভ্যাস। তো ব্ল্যাক কফি আমি খাই না বেশিরভাগই। কিন্তু ব্ল্যাক কফি আরেকটা আছে, ওইটা চুলায় জাল দিয়ে খেতে হয়, দুধ দুধ দিয়ে, মানে দুধ চিনি, ওইটা আমার ভালো লাগে। তো অভ্যাস করলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেটাই অভ্যাস করবে সেটাই তার শ্যুট করবে। অভ্যাস করলে অবশ্যই পারা যাবে, বাট আমি ইচ্ছে করি না। এই যে কফিটা মিক্স করে নিলাম। তো কফিটা খাই, খেয়ে তারপর কাজকর্ম করি। সাথেই থাকুন, খাওয়াটা শেয়ার করব না, পরে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে কথা হবে, হয়তো বা কাজের মাঝখানে কথা হবে ইনশাআল্লাহ। তো ঈদের আর বাকি আছে কয়দিন, 3-4 দিন বাকি আছে, কিন্তু বাসায় প্রচুর কাজ প্রচুর কাজ। আমার এই যে বিষয়গুলো একদম ভালো লাগে না, যে এত বড় বাড়িতে এত কাজ কইরা তারপরে আবার ওনারা এরকম করে, মানে এই বিষয়গুলো না, এগুলো আমার একদম বিরক্তকর হয়ে গেছে। কাজ করি, আমার কোনো সমস্যা নেই, রেগুলার যে বাড়ির কাজগুলো এটা আমার ভালো লাগে, কোনো সমস্যা নাই, কোনো বিরক্ত নাই, তারপরে কোনো ইচ্ছে অনিচ্ছের কোনো ব্যাপার নাই। যখন এই যে বাড়তি কাজগুলো করতে হয় তখন খুবই খারাপ লাগে। কারণ এখন কি হবে, এখন ওনারা চাইতেছে যে ঈদের মধ্যে ঈদের অনুষ্ঠানটা ওনাদের বাড়িতে করবে। তো এই যে চেঞ্জটা, এটা ভাল লাগে না। এত বছর আমি ওনার ভাইয়ের এত বড় বাড়ি আছে, ওনার বোন একটা বোন পুলিশ অফিসার, বোনের হাজবেন্ড পুলিশ অফিসার, মানে দুইটা মেয়েরই এরকম বিশাল বড় বড় বাড়ি, তাদের বাসায় 2টা করে কাজের লোক, তাদের বাসায় নেয় না, এসব বিষয়গুলো তাদের বাসায় নেয় না। এই যে এখানে আসবে, অনেক মানুষ আসবে, এখানে প্রায় 700-800 মানুষ আসবে ঈদের মধ্যে, অনেক মানুষ আসে। 700-800 মানুষের চা কফি বিস্কিট মিনিটে মিনিটে দিতে হয়, মিনিটে মিনিটে। জানি না, আল্লাহ পাক জানে কি হবে কি করবে। ভালো লাগে, হ্যাঁ ঈদ আসতেছে, কিন্তু আমার কাছে এক চিমটি ফিলও নাই যে ঈদের একটা আনন্দ, একটা উৎসব, একটা কিছু, এরকম কিছু নাই। ঠিক আছে, এই যে একটা আনন্দ উৎসব, এরকম কিছুই নাই, খুবই খারাপ লাগে। তো এই হচ্ছে বিষয়। তো কি করার, যে কয়দিন আসছি করতেই হবে, কিছু করার নাই। হয়তো আপনারা বলবেন যে তুমি এইভাবে কেন বলো। আসলেই এত বড় 3 তলা একটা বাড়িতে যখন কাজ করি, এত কাজ প্রতিদিন, কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে। তারপরও মনে করেন এই যে এত এত রান্না বাড়ি, সন্ধ্যার পরে কাপড় চোপড় ইয়া করা, আয়রন করা, এই যে মানুষগুলো আসবে ভিতরে বাহিরে,
বাহিরে উডান, এত বিশাল বড় উডান, এটা পুরাটা ঝাড়ু দিতে হইব, ধুইতে হইব, বাহিরে গেটগুলো পানি দিয়ে ধুইতে হইব, এই যে বাহিরে দরজা জানালা এগুলো চঙ্গ দিয়ে উঠে উঠে পরিষ্কার করতে হইব। এই যে কাজগুলা, এগুলা কিন্তু 2টা লোক একদম চোখ মুজা দরকার। আর ওইখানে আমি একা করি। ওয়ালাইকুম সালাম। কে খালিস? আলহামদুলিল্লাহ। তো বড় মেয়ে আসছে স্কুল থেকে, তো এখানে রাখবো। বাই, পরে আবার কথা হবে। টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের জীবনের মায়া করি না, ঠিক আছে? আজকে টাকা মানুষের জীবনে এতই প্রয়োজন, মানে আপনারা অনেকে হয়তোবা অনেক কথা বলবেন, আসলে অনেকে বলে, আবার অনেকে বলতে যায় আবার বলে না। আসলে এই যে একটা পরিশ্রম, এই যে একটা কষ্ট করতেছি প্রবাসের বাড়িতে, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু শখে করতেছি না। আমাদের লাইফে এমনও কিছু কাহিনী আছে যে যেই কথাগুলো, যেই শব্দগুলো আপনারা শুনলে মানে খুবই কষ্ট লাগবো। এটা হয়তো বলতে পারতাম বুক কাইপা যাবো এরকম। আমাদের লাইফে মানে টাকার জন্য অনেক কষ্ট করা হয়েছে। মানে একটা মেয়ে যখন লাইফে অনেক কষ্ট কইরা, অনেক ধৈর্য ধইরা, অনেক সহ্য কইরা যখন বিদেশে আসে, যখন বিদেশে বলেন দেশে বলেন, যখন ইনকামের একটা সোর্স দেখে যে এটা দিয়ে আমার ইনকাম হইব, এটা দিয়ে আমি ভবিষ্যৎ করতে পারবো, তখনই কিন্তু একটা মেয়ে ডিসিশন নেয় যে এই কাজটা আমি করব, এতে মরি বা বাসি যেটাই হোক ইনশাল্লাহ। তো আল্লাহ যেমন রাখে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে বিষয়গুলো, যে কেন এত টাকার পিছে ছুটলাম, কেন এত টাকা দরকার, ওই যে বললাম যে লাইফে এমন কষ্ট গেছে, এমন গেছে, হিনা খাবিবি, ঠিক আছে, এমন কষ্ট গেছে দিবেন সোহান, তো এমন কষ্ট গেছে, তো সেই কষ্টগুলোর জন্যই আজকে এই যে টাকার পিছনে ছোটা, ঠিক আছে, নিজের ভবিষ্যৎ গড়া। একটা জিনিস আমি সবসময় চিন্তা করি যে আমাদের লাইফে আমরা যতটুকু কষ্ট করছি টাকা পয়সা অর্থ সম্পদ ছাড়া, আমরা চাই না যে আমাদের মতো কষ্ট আমার মেয়েরা করুক। আমরা চাই যে ওরা লাইফে ভালো থাকুক, হ্যাপি থাকুক, আল্লাহ পাক ওদের লাইফটা অনেক হ্যাপি করুক, ওদের টাকা পয়সা অর্থ সম্পদ, আমরা যে কষ্টগুলো করছি এরকম কষ্ট যেন ওদের না করতে হয়। এই যে অর্থ সম্পদ, বাড়ি ঘর, এই যে কইরা ফিরে যাব, এগুলা ওরা যেন ভালো থাকতে পারে, ওরা যেন হ্যাপি থাকতে পারে লাইফে। আসলে একটি বাবা মার জন্য সন্তান হয়েছে আল্লাহর নেয়ামত, ঠিক আছে, আল্লাহর নেয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত, সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাকেরই সব কিছু ইচ্ছা, আজকে বিদেশে করতেছি, এখনও যদি চেষ্টা করতেছি দেশে যাওয়ার, নিয়ত করছি আর কি, চেষ্টা করলে ভুল হইব, চেষ্টা করলে তো কালকে যাওয়া যাব, নিয়ত করছি যে এখন দেশে চলে যাব। কিন্তু ওই যে বললাম যে লাইফে কিছু করা, কিন্তু এখন বর্তমানে ওইভাবে চিন্তা ভাবনা নাই, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। এখন শুধু একটু ইচ্ছা যে একটু বাড়ি ঘরের মতো কিছু করার, ইনশাল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ পাক করার তৌফিক দেয়, মেয়েদেরকে যেন লাইফে হ্যাপি রাখতে পারি ইনশাল্লাহ, ওদেরকে যেন একটু মুখে হাসি ফুটাইতে পারি, যেন আমরা দুনিয়া থেকে চলে গেলে ওরা বলতে পারে যে না, আমার বাবা মা কষ্ট কইরা লাইফে কিছু করে দিয়ে গেছে ইনশাল্লাহ। এটা প্রতি বাবা মাই চায়। কিন্তু এই যে আমরা বিদেশে কষ্ট করতেছি, এই যে দেখেন, আপনারা দেখেন প্রায় বেশ মাচ্ছেন ছয়টা বিবি, ওকে সোয়া, হ্যাঁ না, বড় মেয়ে আছে এখানে শিপা, তো ওই আর কি। তো এই হচ্ছে বিষয়, যে দেখেন এখানে আপনাদের সাথে কিন্তু আমার লাইফ স্টাইলটা আমি শেয়ার করি, যে আজকে কি করতেছি, কালকে কি করতেছি, বাসায় কয়জন মেহমান আসবে, বাসায় কি কি কাজ করতে হইব, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, এই যে এখন আবার ঈদ আসতেছে, অনেক মানুষজন আসবে, অনেক কাজকর্ম, অনেক আয়োজন, এগুলি আমারই, কিন্তু তারা সাথে সাথে আয়োজনগুলো করবে, বাকি সবই কিন্তু আমার করতে হইব। এই যে যাওয়ার পর যে বাড়ি ঘর যে একটা অবস্থা হইব বাহিরে ভিতরে, এগুলো করতে আমার 2-3 দিন লেগে যাব। তো এই যে কাজগুলো, এগুলো শরীরের উপরে প্রেশার পড়তেছে, আর ইদানিং আমার শরীরের পজিশন আমি জানি না, আল্লাহ পাক যেন আমার ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ যেন আমার আফিয়া দান করে ইনশাআল্লাহ। কিন্তু ইদানিং শরীরের পজিশন ভালো যাচ্ছে না,
কেমন জানি ভিতরে ভয় ভয় করে যে না জানি লাইফে কোন ক্ষতি হয়ে যায়। তারপরেও দেখেন এত বড় রিস্ক নিয়েও আমরা কিন্তু প্রবাসে থাকতেছি, ঠিক আছে, প্রবাসে কাজ করতেছি ওই টাকার আশায় মেয়েদের ভবিষ্যৎ করার জন্য। এটা যে মানুষে বুঝবে যে না হারে এত কষ্ট করতেছে, নিজে ইচ্ছা করলে ভালো কিছু খেতে পারি না, নিজে ইচ্ছা করলে কোথায় ঘুরতে যেতে পারি না, ইভেন নিজে ইচ্ছা করলে বাইরে যায় যে একটু সূর্যের দিকে তাকাবো, একটু আকাশের দিকে তাকাবো, সেটাও পারি না, তাহলে বুঝেন আমরা কেমন জেলখানায় থাকি। সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের মাধ্যমে, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ফ্যামিলি ফ্রেন্ডস, আপনারা আমার আপনজন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দোয়া করবেন বোনটার জন্য। কেউ প্লিজ অন্য দিকে নেবেন না, কথাগুলো অন্যভাবে বুঝবেন না। আমার ভিতরের কষ্টগুলো, আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যদি পারেন বোনটাকে একটু উৎসাহ দিবেন, একটু দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তো ভিডিওটা এখানে শেষ করব। কালকে থেকে আজ পর্যন্ত শেয়ার করলাম, কিন্তু এখন যে কাজগুলো করব সারাদিন আর মোবাইল ধরার সময় পাবো না, এই আর কি। তো আমি যখন কাজ করি তখন কিন্তু টোটাল মোবাইল আমি ধরি না, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। এই টাইমের মধ্যে হয়তো বা ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি, কিন্তু অন্য মোবাইল দিয়ে, কিন্তু এই কথা বলার মতো কোনো করি না, এই আর কি। তো এখন মোবাইলটা রাখবো, রেখে কাজকর্ম করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য মনের গভীর থেকে দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।